বগুড়া নির্বাচনী প্রচারণার খবর জানতে চাই, সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী মেহেরুল সুজনের কাছে। সুজন, বগুড়াতে কি অবস্থা? ভোটারদের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? প্রতিশ্রুতি কি দিচ্ছেন তারা ভোটারদেরকে? আর যারা নির্বাচনের পরিবেশ সম্পর্কে, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখছেন, তারা কি বলছেন? নির্বাচনের যে পরিবেশ, আমরা প্রচারণা যখন শুরু হয়েছে 22 জানুয়ারি থেকে, তখন থেকে কিন্তু দেখছি যে এখন পর্যন্ত বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে, নির্বাচনী এলাকা রয়েছে, সেই নির্বাচনী এলাকায় কিন্তু এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি দেখিনি। সিলন টি রপ্তানিতে শীর্ষে এবং আমরা সব ক্ষেত্রেই দেখেছি যে প্রার্থীরা যারা রয়েছেন, 34 জন প্রার্থী, তারা কিন্তু তাদের যে নির্বাচনী আসন, সেই আসনগুলোতে কিন্তু তারা প্রতিদিন প্রচারণা চালিয়ে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বিঘ্ন হবার মতো ঘটনা দেখিনি। তবে ভোটারদের ভিতরে আমরা যখন ভোটারদের সঙ্গে কথা বলেছি, তখন কিন্তু ভোটাররা বলেছেন যে বিগত যে সময়গুলো রয়েছে, সেই সময়গুলোতে তারা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাননি। ভোট কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা হয়েছে, নানান ধরনের অনিয়ম হয়েছে, কারচুপির বিষয় হয়েছে। এই জায়গাগুলো এইবার যাতে না থাকে, ভোটাররা কিন্তু সেই জায়গাটি বারবারই তাদের প্রত্যাশার জায়গা থেকে বলেছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছি। বগুড়ায় কিন্তু 7টি সংসদীয় আসনের জন্য পুলিশ, বিজিবির পাশাপাশি সেনা টহল সেটিও কিন্তু শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটি আসনে কিন্তু যেটি হয়েছে যে সবগুলো প্রার্থী এখন প্রচারণায় কিন্তু তারা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন, যেহেতু আগামীকালই এই নির্বাচনের প্রচারণা শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে সব কিছু মিলিয়ে বগুড়ার সবগুলো সংসদীয় আসনে কিন্তু এই মুহূর্তে প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থী এবং তাদের সমর্থকরা। নিঃসন্দেহে ব্যস্ততা থাকারই কথা। ধন্যবাদ সুজন আপনাকে।